আজকে হচ্ছে রবিবার, আবার জামাই ষষ্ঠী। কাল আবার বাবুর বাবার স্কুল খুলে যাবে, তাই জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি, যদিও খুব কমই যায়, একবার না দুবার গিয়েছিল। এতটা দূর রাস্তা আমার বাবার বাড়ি, তার জন্য কোনোদিন আর বাবুর বাবা জামাই ষষ্ঠী করতে যেতে পারে না। আমি হচ্ছি পূর্ব বর্ধমানের মেয়ে, আর ওখানে খুব ধুমধাম হয় জামাই ষষ্ঠী, মানে খাওয়া দাওয়া বিশাল একটা আয়োজন চলে। কিন্তু বাবুর বাবা এত দূর থেকে কোনোদিন আর যেতে পারেনি, একবার না দুবার গিয়েছিল। আমারও খেয়াল পড়ে না, এত বছর বিয়ে হয়েছে, আর প্রায় যেতে আসতে 9 ঘন্টা টাইম লেগে যাবে। গিয়ে আর ফেরাটা খুব একটু অসুবিধা, আর আমাদের তিনজনাকে নিয়ে যাওয়া একবারে অসুবিধা বলতে, বাবুর ছুটি থাকলেও বাবুর টিউশনি এইসব কামাই হবে, অনেক রকম কারণের জন্য যাওয়া হয় না। এবারে তো আবার পরের দিন বাবুর বাবা স্কুল খুলে যাবে, মানে সোমবার থেকে, তার জন্য তো কোনো মতে যেতে পারলো না। তাই আমি ভাবলাম বাবুর বাবার খুব পছন্দের কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে দিই, লাঞ্চটাও ওর পছন্দের মতোই বানাবো। তাই আজকে কেবলমাত্র বাবুর বাবার জন্য বিশেষ করে জামাই ষষ্ঠী স্পেশাল মায়ের হয়ে আমি রান্না করে দিলাম ব্রেকফাস্টটা। দেখো না তোমাদের কেমন লাগে আজকে ব্রেকফাস্টটা, সব থেকে বাবুর খুব পছন্দের। তবে হচ্ছে তো বাবুর বাবারও খুব পছন্দের। এর জন্য আমি প্রথমেই সকালবেলাতেই একটুখানি স্নান টান করে সব কিছু কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। একটুখানি ছাতুর শরবত আগেই চিয়া সিডে জল বাবুকে দেওয়া, বাবুর বাবাকে দেওয়া, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি সকাল 8টা বাজবে। বাবুর বাবা গেছে বাজার করতে। একটুখানি বললাম মটন ফটন আনো, কারণ আজকে তো জামাই ষষ্ঠী। বললো যাও, যে তুমি তো খেতে পাবে না, আমাদের আবার জামাই ষষ্ঠীর দিন আমরা খেতে পাই না, বাড়ির মেয়েরা মানে বউরা, তার জন্য আমি খেতে পাবো না, আমি চিড়ে খাবো, কিন্তু ওরা দুজনা তো খাবে। তার জন্য বললাম নিয়ে এসো গা, তোমার জামাই ষষ্ঠী স্পেশাল আমি করে দিই, চা নিয়ে এসো গা অল্প করে। তার জন্য আনতে গেছে, বাজার টাজার করতে গেছে। এদিকে ভাবলাম আসার আগেটাই আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। তার জন্য প্রথমে আমি একটুখানি ময়দা মেখে নিলাম, আজকে একটু ঢাকাই পরোটা বানাবো। এর জন্য আমি জোয়ান, কালো জিরে, লবণ, সরষে আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে জল দিয়ে মেখে নিলাম। সানফ্লাওয়ার অয়েল দিয়ে মাখিনি, ময়াম ছাড়াই মেখেছি। লবণ, কালো জিরে, জোয়ান আর জল দিয়ে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটুখানি ঘিয়ের মধ্যে কিশমিশ কাজুটা ভেজে তুলে নিলাম, দিয়ে একটুখানি সিমুইটাকে একটু লাল লাল করে ভেজে দুধ দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি। ওইদিকে আমি প্রেসার কুকারে করছি একটুখানি, মানে একদম পেঁয়াজ রসুন ছাড়াই আমি এটা করছি। আর দুপুর দিকে পেঁয়াজ রসুন দিয়ে মাটনটা করে দেবো, কারণ এই খাবারগুলো আমি আবার, যেহেতু আমাদের নিরামিষ আজকে, আমি নিরামিষ খাবো, মানে বাবুর বাবা আর বাবু নিরামিষ খাবে না, আমি নিরামিষ খাবো। তার জন্য আজকে ঘুগনিটা করেছি একদম নিরামিষ। ওইদিকে মটর আর আলুটা আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় ভিজিয়ে, ওইদিকে প্রেসার কুকারে করতে দিলাম। আর এদিকে একটু মিল্ক পাউডার গুলে সিমইয়ের পায়েসটার মধ্যে দিয়ে দিলাম। খেজুর গুঁড়ে করলাম, খেজুর গুঁড়ে পায়েসটাই পছন্দ করে, তবে খুব একটা বেশি মিষ্টি জাতীয় জিনিস, দুধ জাতীয় জিনিস ওর বাবা পছন্দ করে না, তবুও করলাম আজকে। আর দেখলাম আমারও আজকে খাওয়া হয়ে যাবে নিরামিষ তো, আর এই জন্যে আমি একটু খেজুর গুঁড়ো দিয়ে আর ওপর থেকে একটুখানি ভেজে রাখা কিশমিশ কাজু দিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার আজকে খেজুর গুঁড়ে সিমইয়ের পায়েস। ব্যাস এটা হয়ে গেছে। এবার ওইদিকে প্রেসার কুকার আমার সিটিও পড়ে গেছে, 4টে সিটি দিলেই আমার কিন্তু ঘুগনি রেডি হয়ে যাবে। আগেই ভিজিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর একটুখানি বাকি ছিল 50%, সেটা মশলাটা কষে ওটাকে রান্না দিলাম। এদিকে তেলটা গরম হতে দিলাম। ডোটা আমি প্রায় 10 মিনিট মতো রেস্ট হয়েছিল। যতক্ষণ সিমইয়ের পায়েসটা করছিলাম ততক্ষণ ঢাকা দিয়ে রেস্ট হতে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে একটুখানি নই কেটে একটু তেল দিয়ে বেলে নেবো। দিয়ে এরপর আমি যে একটুখানি বাটির মধ্যে ময়দা আর সানফ্লাওয়ার অয়েল ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম, এইটা দিলে না খুব সুন্দর খাস্তা হয়। দেখবে অনেক সময় গজা তৈরি করতে এটা ব্যবহার করা হয়। একটু ময়দা আর একটুখানি সানফ্লাওয়ার, যতটা ময়দা নেবে ততটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটা ব্যাটারের মতো, পাতলা ব্যাটারের মতো তৈরি করে রাখবে। দিয়ে এইভাবে পরোটাগুলো বেলে নিলাম ময়দার ডো থেকে। দিয়ে বেলে নেওয়ার পরই ওর মধ্যে একটুখানি অংশ কেটে তার মধ্যে মাখিয়ে রোল করে এইভাবে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, প্রত্যেকটা বেলে নিয়ে এবার এটাকে ছেঁকে নেবো। ব্যাস তাহলেই হয়ে যাবে। এর সঙ্গে আর কী কী দিয়েছি তার আগে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আজকে ব্রেকফাস্টটা জামাই ষষ্ঠী স্পেশাল বাবুর বাবার জন্য আমি আর কী কী দিয়েছিলাম। বেশি কিছু বলতে ঘুগনি করেছিলাম, আর ওই যে সিমইয়ের পায়েস খেজুর গুঁড়ে দেখলে, আর এই পরোটাগুলো করছি। এটাকে ঢাকাই পরোটাই বলে, জানি না আমি পারফেক্ট তৈরি করতে পেরেছি কিনা, তবে যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এইভাবে আমি বানিয়েছি। আগে একবার বানিয়েছিলাম, বাবুর স্কুলে টিফিনও দিয়েছিলাম। বাবু তো খেতে ভালোবাসে, তবে শীতকাল গরমকালে খেতে চায় না বলে করতেও চায় না। তবে যেহেতু আজকে বিশেষ দিন, তার জন্য একটুখানি এইভাবে সাজিয়ে দিলাম। এই যে একটু আম, শসা আর একটুখানি মিষ্টি পছন্দ করে না, ঘরে যেটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এদিকে ওদেরকে জলখাবারটা দিয়ে আসার পর নিজেও দুটো জলখাবার খেয়ে নিয়েছি। আর ওদের বললাম না মাটন আনতে বলেছিলাম, আনবো না বলছিল, তুমি খেতে পাবে না, আনবো না, আমরা থাক না, তুমি আর তোমার জন্য আর বাবুর জন্য বানিয়ে দেবো। তাই দুজনের জন্য বানাবো বলে ওই দুটো মানুষের জন্য ওইটা রাখলাম, আর রাত্রেও তো খাবে ওরা। আর এদিকে বাকিটা টিফিন বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলাম। একটু আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে সাইডে রেখে প্রেসার কুকারে এটা করে দেবো। আজকে বলে দিয়েছে, লবণে দিলাম, আর বলে দিয়েছে ওর বাবা যে বেশি কিছু করবে না, খুব যেহেতু জলখাবারটা খুব ভারী খাওয়া হয়েছে তো, আর খেতে নিতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। দিয়ে বলে দিয়েছে যে মটন হবে। এদিকে লুচি টুচি করলেন, লুচি বলেছে ওর বাবা, বলছে এই ঢাকায় পরোটা এইসব বানালে তা আমাদের যেন মানে রাত্রে দুপুরে খাবারটা খুব হালকা হয়, তার জন্যই আমি একটুখানি হালকাই করছি। মটনটা করবো, মটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে একটু এদিকে আমার ভাত তো বাড়া হয়ে গেছে,
তাড়াতাড়ি করে চলছে। শাক ভাজা করেছিলাম আর একটুখানি শসা, আম, দই আর মটন ছিল। ব্যাস, ওদের দুপুরের খাবার এটাই, কারণ এর বেশি আর কিছু খাবে না বলেছে। খুব হালকা করেই বলেছিল, কারণ জলখাবারটা একটু ভারী খাওয়া হয়ে গেছিলো বেলার পর। আর আমার জন্য নিয়ে নিয়েছি চিড়েটা ভিজিয়ে, আমাদের চিড়ে খেতে হয়, চিড়ে, দই, একটু সিমের পায়েস, একটু আম আর একটুখানি শসা। ব্যাস, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। জামাই ষষ্ঠী স্পেশাল এইটুকুই ছিল ব্রেকফাস্ট। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, টাটা। আজকে বাবুকে কেন দেখাতে পারিনি, পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।